ডাক্তার দেখাইছি কিন্তু এখনো ওষুধ পাই নাই। ওষুধের এখানে আসছে, আসলে দেখি ওষুধের এটা বন্ধ। তাহলে কি কর্মবিরতি? সারা দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সকাল 9টা হতে 11টা পর্যন্ত 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এ কারণে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ বিতরণ অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এতে সেবা নিতে আসা রোগীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। উক্ত কর্মবিরতির সময় বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোহাম্মদ নাজমুল হুদা, নাজমুল হক, এমটি আরজি আব্দুর রৌফ, এমটি ল্যাব মোহাম্মদ হাবিবুর রহমান, শিল্পী রানী, শরীফুল ইসলাম। আন্দোলনকারীরা বলেন, দফা 1 দাবি 10ম গ্রেড। অন্যান্য ডিপ্লোমাদের 10ম গ্রেড দেওয়া হয়েছে, অথচ আমাদের কোনো 10ম গ্রেড দেওয়া হয়নি। আমাদের 10ম গ্রেড নিয়ে তালবাহানা চলছে। আমাদের তাই 1 দফা 1 দাবি 10ম গ্রেড, 10ম গ্রেড, 10ম গ্রেড। আমরা বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই সব এক জায়গায় একত্রিত হয়েছি। এটা আমাদের নতুন কিছু না। বাংলাদেশে বৈষম্য নিয়ে এক ঘটনা ঘটেছে, আমরা সেই বৈষম্যর শিকার হয়েছি। আমরা ভেবেছিলাম এখন থেকে বাংলাদেশে আর কোনো বৈষম্যতা থাকবে না, কিন্তু এখন এসে দেখতেছি বাংলাদেশে সেই বৈষম্যতা এখনও রয়ে গেছে। বাংলাদেশে যত ডিপ্লোমাধারী রয়েছে, বাংলাদেশে ধারাবাহিকভাবে একের পর এক সবাই 10ম গ্রেড পেয়েছে, কিন্তু আমরা সেই যোগ্যতাপূর্ণ ব্যক্তি হয়েও আমরা এখন পর্যন্ত কোনো 10ম গ্রেডের মুখ দেখতে পাইনি। এই জন্যই আমরা সর্বশেষে কোনো পথ না পেয়ে আমরা কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এখন এই পর্যায়ে দাঁড়িয়েছি আর কি। আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের 10ম গ্রেড, কিন্তু এখন পর্যন্ত আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হয়নি, যার কারণে আজকে আমরা এই পর্যায়ে চলে আসছি। আমরা চাই অতি দ্রুত আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হোক। আজ মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বৃন্দ সারা বাংলাদেশে একযোগে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আমরা সাময়িক বিরতির জন্য রোগীদের কাছে ক্ষমা চেয়ে চাচ্ছি, কেননা আমরা এই পর্যায়ে আসতাম না। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের সমতুল্য ডিপ্লোমাধারীদের সরকার অনেক আগেই 2য় শ্রেণীর অর্থাৎ 10ম গ্রেড প্রদান করেছে, কিন্তু আমরা দীর্ঘদিন চেষ্টার ফলেও আমাদের কোনো বৈষম্য দূর না করে আমাদেরকে তাল বহনা করে আমাদেরকে ঝুলে রেখেছে। সকাল 8টা থেকে আসছি, এখনো ওষুধ পাইনি। তো আমরা সকালে আসছি ওই কফ টেস্ট করার জন্য। তো এখন এখানে আসলে কর্মবিরতি চলতেছে। তো টেস্টের আসলে ওনারা করতেছে না, মানে